মাহফিল শেষ করিয়া মাঝ রাতে কুমিল্লা আমার শহরে যেখানে বাসা, আমি যখন বাসায় ঢুকতেছিলাম দেখলাম পিন পতন নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ যাক না নাই, আমি একাকী যাক না। আমি যখন বাসায় নক করলাম, দরজা খুলে দিল, আমার ঘুম আসতে চাইল না। ঠান্ডা পানি দিয়ে উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, সব নবীরে সব দিছেন, আমার নবীরে কি দিছেন? আল্লাহ যেন ডাক দিয়া কয়, বান্দারে এটা আমারে জিজ্ঞেস করা লাগে? তুমি তো পড়ো না, পইরা পইরা দেখো। সাহাবিন, তাবিন, তাবে উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সকল ওলামা, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি সব মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। আরো আসতে কম সুবহানাল্লাহ। আপনি লইয়া পড়বেন, আপনি টার্গেটে ফিরে গেছেন না, বলেন সুবহানাল্লাহ। তাইলে সবাই মিলে যা আমার নবীজি একাই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে মানুষ বানাইলেন, আমরা মানুষ তো ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আমার আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলেন না, বিরক্ত করেন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন সবাইকে ডাকলেন, ফেরেশতারা সবাই আসো। তো যেখানে যত ফেরেশতা আছে সব গেছে, আল্লাহ বসে আছেন স্পিকারের চেয়ারে, সভাপতির চেয়ারে। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? সেই দিন যতক্ষণ জানতে চাইল কেন ডেকেছেন, জবাবটা দিয়েছেন আল্লাহ 1,00,00,000 বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। অথচ আমরা এই হবিগঞ্জের মানুষ, জালালাবাদের মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ, সেদিন কি আলোচনাটা হয়েছিল আমরা যেন জানতে পারি। এই আলোচনার আলোচ্য বিষয়টুকু আল্লাহ কোরআনুল কারীমে 1,500 বছর আগে কোট করে দিয়েছেন, আমরা যেন জানতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি জানতে মন চায়? তো কোরআনে ঢোকার আগে আমরা মরদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফিল আরদে খলিফা। আল্লাহ তাকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয়, বানাইয়েন না। কয়, কেন বানাবো না? কয়, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, মানুষ বানাবেন, রেন্ডি করুই গাছ লাগাইয়া আর একবার আর উড়ান শুদ্ধ আন্দার করে ফালাইব। মানুষ বানাইবেন, দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে।
আছে নাকি নাই? ওনারা যে চলে যেতেছে কারণ কি? আমি যে এটা কইতাম কই যা? ও সাইডে আইতে আছে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, তা আল্লাহ যখন বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বা ফেরেশতাকে বানাই না। কই কেন বানাবো না? কই যে মানুষ বানান দেখেন না কি করে? মানুষ বানানোর আগে জিন কি করছে দেখছেন না? মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। তো মানুষ মরিত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, টাকা হাওলাত দেওয়ার সময় করে কান্দা কাটতে শেষ, দেওয়ার সময় ঘুরাইতে ঘুরাইতে রুচি বোঝাই ফেলবে, আবার দোকান বাকি খাইয়া দেওয়ার সময় খবর থাকবে না। মানুষ বানাইবেন, তারা বুডের বাক্স লইয়ে উঠতে দিব দৌড়। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে এইসব কারবার আছে নাকি নাই? তবে এখন নাই। আমি ওই গত আমলে আর কি, গত হ্যাঁ, ওই সময় আমি এক মাহফিলও যখন কইছি কুমিল্লা চান্দিনা, যে আল্লাহ যখন কইছে মানুষ বানাইতে চাই, তো ফেরেশতারা আল্লাহ মানুষ বানাইয়েন না, তারা এই দৌড়াদৌড়ি ঝামেলা, ঝগড়া ফাসাদ, খুন খারাপি, রক্ত বহাই দেবে, বুডের বাক্স লইয়ে উঠতে দিব দৌড়। এই কথা কইছি। পরে মাহফিলের যত লোক আছে সব দাঁড়াইয়েছে। তুমি কিও কই যে হুজুর ফাওয়াজ করেন না, বুডের বাক্স লই এখন দৌড়াদৌড়ি নাই। আমি তো আও আছে, তারা তো আও নাই। আমি যতই কই তারা কেউ রাজি হয় না। পরে একজন মুরব্বী গেলাম, ভাই আমি যে কইতে আছে বাক্স লইয়ে দৌড়াদৌড়ি আছে, তারা দিকে হয় নাই। মুরব্বী আমার দিকে হাসি দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিয়ে কিন্তু বুডে দৌড় নাই। আগের কথা কইতাছি আর কি, বুড়ে তো নাই, কারবার আগের রাইট শেষ, কেন্দ্র যাওয়ানোর আগে ঘটনা শেষ। তো হুদুদি বাক্স লইয়ে দৌড় দিব কিন্তু ঠিক আছে, এই ওয়াজ করে এখন লাভ হইতো না, ওহন আর বুট টুট নাই, বাক্স লইয়েও দৌড়ি। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদের জবাবে বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। সবার মোবাইলগুলো একটু দয়া করে বন্ধ করে দেন, এখন নট অ্যালাউ, কোনো ধরবেন না মোবাইল। আমিন কর। ফেরেশতারা না করার পর আল্লাহ মানুষ বানাইল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার একটা আপনারা জবাব দেবেন। হ্যাঁ, এই প্যান্ডেলে যারা আছেন এবং প্যান্ডেলের বাইরেও যারা বসে গেছেন, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চায়? দুই হাত করে হাত আরো থাকলে আরো তুলল না? দুইটাই আছে, তুলছে দুটোটা। এই যে বললেন আপনি জান্নাতে যাইতে চান, আপনি শায়েস্তাগঞ্জ দাঁড়াই রয়েছে। শায়েস্তাগঞ্জ না? শায়েস্তাগঞ্জ মোড়ের ভিতরে দাঁড়াই রয়েছে। তো মহসিন ভাইয়ের শায়েস্তাগঞ্জ, তো মহসিন ভাইয়ের জিজ্ঞেসেন, ভাই আপনি তো অনেক জায়গায় জানতাম, আমি একটু সিলেট যাব, কেমনে যাইতাম? তো উনি বুদ্ধি দিছে, কয় সিএনজিত করে হবিগঞ্জেতে শায়েস্তাগঞ্জ যাইব, শায়েস্তাগঞ্জ গিয়া বাসে উঠবা, বাসে উঠলেই সিলেট। তো এই লোক সহজ সরল মানুষ শায়েস্তাগঞ্জ গিয়া দাঁড়াই রয়েছে। শায়েস্তাগঞ্জ গিয়া দাঁড়াইছে কোন পাশে? ওই যে বড় মিনারওয়ালা মসজিদটা আছে যে, ওই মিনারের সামনে গিয়ে চা খাইতেছে। এমন সময় একটা বাস আছে, উনি লাভতে উঠতে গেছে, বাস গেছে মাধবপুর। বাস গেছে কই? কথা কয় না, বাস গেছে কই? মাধবপুর যাওয়ার পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় সিলেটের ভাড়া কত? কয় কি এর সিলেট? কয় আমি দি মহসিন ভাইরে জিজ্ঞেসলাম সিলেট যা ব্যাপারটা দিয়ে কইলো বাস উঠলে বিলে যাইতাম ফারা। কন্ট্রাক্টারে কয় বাসের মাথা কোন দিকে চাইবেন? বাসের মাথা কোন দিকে আপনার খবর নাই, বাস উঠলে আপনি যাইতে পারবেন। আপনি এটা ঢাকা যাবো বাস, আপনি কি কইতেছেন? ইয়া আছে সিলেট। কইনা নিল্লা করছে কি কারবার? তো এই মহসিন আমার এটা কি বুদ্ধি দিল? এই কথা কইয়া আবার নামাই দিছে, আবার শায়েস্তাগঞ্জ যায় পড়ছে। ভাই কত তো সত্য, বাস যাবে ঢাকা, আপনি ওই বাসে উঠলে তো সিলেট যাইতে পারবেন না। যেই বাস সিলেট যাবে, সিলেট যাইতে হলে যেমন ওই বাসে উঠা লাগবে, সবাই মিল্লা হাত উঠাইছেন জান্নাতে যেতে চান, উঠা গেছেন জাহান্নামের গাড়িতে। ঠিক কিনা কম? যাইতে চান জান্নাতে, উঠে গেছেন জাহান্নামের গাড়িতে। ও মুসলমান,
ঢাকার বাসে উঠলে যেমন করে সিলেট যাওয়া যায় না, ঠিক এমনি ভাবে জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা?